يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر حسن يوسف دم عيسى يد بيضاء داری آج قربا ہمادارند تو تنہا داری সৌন্দর্যের অধিকারী হে সরোয়ার তোমারি আলোতে আলোকিত দুনিয়ারে আসমান দেখিনি শুনিনি কবু তোমারি মতো মানব কুলে নাহি রে কেহ মুহাম্মাদের মতো। আমরা সকলে মুহাব্বতের সাথে একবার সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ প্রেরণ করে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করে নিচ্ছি। যেই মহান রব্বুল আলামিন, যে স্রষ্টা, যে রব্বে কারিম আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনের জুমার সলাত আদায় করার জন্যে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার সলাত পূর্বক তার জীবনী সম্পর্কে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করছেন। এজন্য আমরা সকলে মুহাব্বতের সাথে একবার অন্তরের অন্তরস্থল থেকে পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে, কৈশোরকালে এবং যৌবনের প্রথম পর্যায়ে পারিশ্রমিক হিসাবে কোনো কাজ ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্যে এই সূত্র পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, তখন সেখানকার বালকদের সাথে মাঠে যাইতেন ছাগল চরানোর জন্য। এমনকি বুখারীর রিওয়ায়াতে এমনটাও আছে যে কয়েক কেরাতের বিনিময়ে মক্কাতেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন। এভাবে দেখতে দেখতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 23 বছর। আজকের যেহেতু মূল আলোচনা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কিভাবে হয়েছিল, কি দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়েছিলেন, সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য আজকে শুরু থেকে কিছু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কিছু জানা দরকার। তা না হয় হুট করেই যদি 40 বছর থেকে শুরু করি তাহলে হয়তো পরিপূর্ণভাবে বুঝে আসবে না। এজন্য শুরুতেই কিছু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুরুর কিছু আলোচনা করতে চাই। আর সেটি হচ্ছে, নাম তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবার নাম হচ্ছে খুয়াইলিদ, দাদার নাম হচ্ছে আসাদ, মায়ের নাম হচ্ছে ফাতেমা। মায়ের নাম কি? এই ফাতেমা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশুড়ির নাম নয়, বরং নবীজির মেয়ের নামও ছিল ফাতেমা। এমনকি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে যেই বোনকে ভগ্নিপতিকে পিটিয়েছিলেন সেই বোনের নামও ছিল ফাতেমা। অতএব ইতিহাসে মক্কায় অনেক মহিলার নাম ফাতেমা ছিল, এমনটা খুঁজে পাওয়া যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নামও ছিল ফাতেমা।
আল্লাহর ঘরের সাথে সবচেয়ে কাছে ছিল এই খাদিজাতুল কুবরার বাড়ি। কেমন কাছে ছিল? খাদিজাতুল কুবরা নিজে বলেন যে এত কাছে ছিল যে যখন সকালবেলা সূর্য উঠত, কাবা ঘরের ছায়া আমাদের ঘরের উপরে পড়ত, সুবহানাল্লাহ। আবার যখন বিকেলবেলা সূর্য ডুবত, তখন আমাদের বাড়ির ছায়া কাবা ঘরের উপরে যেয়ে পড়ত, সুবহানাল্লাহ। এর মানে কতটা কাছে ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আর বাইতুল্লাহর শরীফ, কত কাছাকাছি ছিল। নবীজির বাড়ির কাছ চাইতেও এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আরও কাছে ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সকলেই জানি তিনি ছিলেন বুদ্ধিমতী। এমনকি মক্কার সবচেয়ে সুন্দরী মহিলা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 23 বছর হলো, তখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 38 বছর। কত বছর? 38 বছর। এই ভিতরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জন স্বামীর ঘর করেছেন। সেই 2 জন স্বামীর ঘরে কোনো বর্ণনায় 5 জন সন্তান ছিল, কোনো বর্ণনায় 3 জন সন্তান ছিল। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একটা ইচ্ছা পোষণ করলেন, এরাদা করলেন যে আমি আর কোনো স্বামী গ্রহণ করব না। এজন্য তিনি পড়ালেখা শুরু করে দিলেন, স্টাডি শুরু করে দিলেন। লেখাপড়া করতে করতে উচ্চ শিক্ষিতা হয়ে গেলেন। এমনকি মক্কার ভিতরে ইতিহাস লেখেন, মক্কার ভিতরে 17 জন মানুষ সবচেয়ে শিক্ষিত ছিল। আর এই 17 জন মানুষের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একজন ছিলেন, সুবহানাল্লাহ। তাহলে কেমন শিক্ষিতা মহিলা ছিলেন, গুণবর্তী, রূপবর্তী, সব অধিকারী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি লেখাপড়া করার পরে, স্টাডি করার পর নিয়ত করলেন ব্যবসা করার জন্য। কী করার জন্য? ব্যবসা করার জন্য। ব্যবসা করতে করতে তিনি অনেক ধন সম্পদের মালিক হলেন, অনেক ধন সম্পদের মালিক হলেন। এবার এত ধন সম্পদের মালিক হলেন যে তিনি এই ধন সম্পদগুলোকে তিনি নিজে একা এগুলোকে আঞ্জাম দিতে পারতেছিলেন না। এজন্য তার একজন ম্যানেজার ছিল, নাম হচ্ছে মাইসারা। মাইসারাও কিছুদিন যাওয়ার পরে বলল, ম্যাডাম আমিও আর এগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছে না এগুলোকে আঞ্জাম দেওয়া, আপনি আরও কিছু কর্মচারী নিয়োগ করেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে এমন কোনো বিশ্বস্ত মানুষ তো পাই না যে তার হাতে আমার ব্যবসাগুলো তুলে দিব, সে পার্টনারশিপে ব্যবসা করবে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিল, নাম হলো নাফিসা। নাম কি? নাফিসা। এই নাফিসা তিনি বললেন, বান্ধবী আমি একজন যুবকের কথা শুনেছি, মক্কায় কুরাইশ বংশের, 23 বছর বয়স, সকলেই তাকে আল আমিন বলে ডাকে, সাদিক বলে ডাকে, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সকলেই তাকে মোহাব্বত করে ভালোবাসে, অনেক আমানতদার। আপনি যদি বলেন তাকে আমি প্রস্তাব দিতে পারি আপনার ব্যবসায়ের জন্য। তখন এই নাফিসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বললেন, হে মুহাম্মদ তোমার তো ভাগ্য খুলে গিয়েছে। কি ভাগ্য? যে মক্কার সবচেয়ে ধনাঢ্যবান মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাচ্ছেন তোমাকে তার ধন সম্পদের ম্যানেজার বানানোর জন্য, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও নাফিসা তুমি তো জানো যে আমার জন্মের পূর্বে আমি বাবা হারিয়েছি, 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমি আমার দাদাকে হারিয়েছি। এখন আমার দায়িত্ব লালন পালন করতেছে আমাকে আমার চাচা আবু তালেব। অতএব আমি রাজি আছি, কিন্তু আমার চাচা আবু তালেব যদি সম্মতি দেন তাহলে আমি সেখানে কাজে অংশগ্রহণ করতে পারব। আর তখন এই আবু তালেবও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ভিতরে শরীক ছিল, অর্থাৎ তিনিও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী হিসেবে কাজ করত। তখন নাফিসা যখন আবু তালেবের কাছে সংবাদ দিল যে আপনার ভাতিজাকে খাদিজা পছন্দ করেছেন ব্যবসার কাজে শরীক করার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে অংশগ্রহণ করবেন, তিনি এটাকে গ্রহণ করবেন। তখন আবু তালেব বলে এটা তো আমাদের জন্য সৌভাগ্য,
তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে আচ্ছা আমিও রাজি আছি, তুমি ইচ্ছা করলে এখন এই খাদিজাতে ব্যবসা তুমি পরিচালনা করতে পারো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি পার্টনারশিপে ব্যবসা করবা। তখন বিশ্বনবী বললেন আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে আপনার সাথে পার্টনারশিপ ব্যবসা করব। তখন খাদিজাতুল কুবরা বললেন আপনি শুধু শ্রম দিবেন। কি দিবেন? আপনি ব্যবসা করবেন, আমি ধন সম্পদ দিব, এখানে যে লাভ হবে লাভের মোটা এক অংশ আপনাকে আমি দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 70টি, কোনো বর্ণনায় 69টি খেজুর বাগান ছিল। সুবহানাল্লাহ, 69টি খেজুর বাগান, চার ঠিকানে কথা। আর তৎকালীন এই মক্কা থেকে খেজুর রপ্তানি করা হতো শাম দেশে, সিরিয়া দেশে, আর সেখানকার যেই জিনিসটা মক্কায় চলতো সেটা কিনে আনা হতো। তো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 69 জন কর্মচারী নিযুক্ত করে একটা কাফেলা সিরিয়া দিকে পাঠালেন খেজুর দিয়ে। কি দিয়ে? খেজুর বোঝাই করে। এখন রাস্তা দিয়ে চলতেছেন, আর এই মাইসারাকে সঙ্গী দিয়ে বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন মাইসারা এই রাস্তায় যত ঘটনা ঘটবে সমস্ত ঘটনা তুমি ডায়েরিতে লিখে রাখবা। কি কি ঘটে মুহাম্মদের সাথে সব ঘটনা তুমি ডায়েরিতে লিখে রাখবা। মাইসারা সঙ্গে চললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন কাফেলা নিয়ে, 70 জনের ব্যবসায়ী কাফেলা নিয়ে খেজুর ভর্তি করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আর মাইসারা পিছনে ডায়েরি নিয়ে রেডি আছে যে কোন সময় কোন ঘটনা ঘটবে আমি লিখে রাখব। মাইসারা লক্ষ্য করল এই 70 জন খেজুরের কাফেলা, ব্যবসায়ী কাফেলা নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, যখন পাহাড়ের দুপাশের মরু রাস্তা দিয়ে এই 70 জন কাফেলা রওনা হয়ে গেল, একে একে 69 জন মানুষ খেজুর নিয়ে সামনে অগ্রসর হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই পাহাড়ের পথ দিয়ে যায়, তখনই পাহাড়ের দুপাশের গাছগুলো, পাহাড়ের দুপাশের পাথরগুলো আমার নবীকে সালাম জানায়। সুবহানাল্লাহ, আমার নবীকে সালাম জানায়। এমনকি আমার নবীর জন্য পাথরগুলো নিচু হয়ে যায়, আমার নবীর জন্য গাছগুলো নিচু হয়ে যায়। মাইসারা পিছনে বসে বসে সব কিছু ডায়েরিতে লিখতেছেন। এভাবে কিছু দূর যাওয়ার পরে ওই কাফেলাটা সকল মানুষ গাছের নিচে বসলেন ছায়ার জন্য, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছায়ার নিচে বসলেন না। মাইসারা বলেন আমি লক্ষ্য করলাম যদিও মুহাম্মদ ছায়ার নিচে বসে নাই, কিন্তু আমি দেখলাম আকাশের এক খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দান করতেছে। তখন মাইসারা ডায়েরিতে আবার লিখে রাখলেন। এভাবে চলতে চলতে সিরিয়ায় যাওয়ার কিছু আগ মুহূর্তে এই কাফেলার সকলের কাছ থেকে পানি শেষ হয়ে গেল। তখন কাফেলার সকল কর্মচারী মাইসারাকে ডাক দিয়ে বলে, মাইসারা তুমি তো ম্যাডামের প্রধান লোক। কেমন প্রধান লোক? এই মাইসারাকে বলা হতো খাদিজার চক্ষু। কি বলা হতো? খাদিজার চক্ষু বলা হতো মাইসারাকে। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে এতটাই বিশ্বাস করতো, চোখ বুঝে মাইসারাকে বিশ্বাস করতো, এই জন্য মাইসারাকে বলা হতো খাদিজার চক্ষু। ওই কর্মচারী ডাক দিয়ে বলে, খাদিজা, ও মাইসারা, আমাদের পানি শেষ হয়ে গেছে, পানি যদি ব্যবস্থা না করো আমরা এক পাও সামনে অগ্রসর হব না। মাইসারা বলে, আমি কীভাবে পানির ব্যবস্থা করব? সামনে চলতে থাকেন, সামনে যদি কোনো কুয়া পাই পানির ব্যবস্থা করব। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইসারা কোনো চিন্তার কারণ নাই, আমার ভাইরা তোমাদের কারো কাছে পানি আছে কিনা বলেন। একজন ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমার কাছে কিছু পানি আছে। বিশ্বনবী বলেন, ওই পানি আমাকে দেন। লোকটা বলে, তবে সাবধান মুহাম্মদ, পানি তোমাকে দিতে পারি, পানি কিন্তু আপনি খাবেন না, কারণ পানি আমি এই জন্য রেখেছি আমার গলাটা যাতে করে আমি ভিজাতে পারি, এই জন্য পানি রেখেছি। তখন বিশ্বনবী বলেন, সমস্যা নেই, পানি খাবো না, পানি দেন আমাকে। যখন পানি বিশ্বনবীর কাছে দেওয়া হলো, নবী আমার সেই পানি হাতে নিয়ে জমিনে এভাবে বোতলের মুখাক্কাত করলেন আর বললেন, কার কত পানি লাগবে, আসো আসো পানি নাও, পানি খাও।
এবং বর্তন ভরে পানি রেখে দাও। সকলেই তৃপ্তি ভরে পানি পান করলেন, বর্তন ভরে পানি রেখে দিলেন। মাইসারা বলেন, আমি সব কথাগুলো আমি ডায়েরির ভিতরে লিখে রাখলাম। এভাবে চলতে চলতে যখন সিরিয়ার মধ্যে কাফিলা নিয়ে চলে গেল, সিরিয়ায় খেজুর ভর্তি এই 70 জন কাফিলা যখন চলে গেল, এখন খোলা বাজারে খেজুর সামনে রেখে বিক্রি করবে। 70 জনের সামনে খেজুর। কিন্তু সিরিয়ার কোনো মানুষ আর নবীজি ছাড়া অন্য কারো কাছে যায় না। সবাই নবীজির কাছে এসে বলে, এই যুবক, তোমার খেজুর এত উন্নত মানের কেন? তোমার খেজুর এত সুন্দর খেজুর তুমি কোথায় থেকে এনেছ? বলো, তোমার খেজুরের দাম কত? বিশ্বনবী বললেন, ও আমার ক্রেতারা, আমি যেই খেজুর নিয়ে এসেছি, এই জন্য 70 জন মানুষ দেখা যায়, এরা সকলেই একই বাগানের খেজুর আমরা নিয়ে এসেছি, একই মানের খেজুর আমরা নিয়ে এসেছি। অতএব আমার খেজুর যেমন, তাদের খেজুরটাও তেমন। ক্রেতারা বলে, না না যুবক, তোমার খেজুরটা অনেক উন্নত মানের, বলো তোমার খেজুর কত করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, সমস্ত খেজুর বিক্রি করে দিলেন। কিন্তু বাকি 69 জন আছে, তাদের কাছে একজন লোকও যায় না। সুবহানাল্লাহ বলেন। 69 জন লোক আছে, তাদের কাছে আর কেউ কোনো ক্রেতাই খেজুর কেনার জন্য যায় না। বিশ্বনবী বললেন, ও আমার ভাইরা, তোমাদের সকল খেজুর আমার সামনে দাও। কার কাছে দাও? সকল খেজুর আমার সামনে দাও। যখনই নবীজির সামনে ওই খেজুরগুলো দেওয়া হয়, নবীজির নূরে ওই খেজুরগুলো দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। খেজুর বিক্রি করলেন। আর এদিক দিয়ে বাইতুল মুকাদ্দাসের পুরো এলাকার ভিতরে সংবাদ পৌঁছে গিয়েছে, সিরিয়ায় এমন একজন যুবক আসছে, যে যুবককে দেখলে মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবককে দেখলে আশ্চর্য হয়ে যায়। সিরিয়ার সেই বাইতুল মুকাদ্দাস থেকে তাওরাতের আলেম, ইনজিলের আলেম চলে আসলো। আসার পরে তারা তাওরাতের দিকে তাকায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠনের দিকে তাকায়। তাওরাতের দিকে মিলিয়ে মিলিয়ে সব দেখে এর সাথে মিলে যায়। বলল, হে যুবক, তোমার নাম কি? মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। সব কিছু মিলে যায়। ইনজিল খুলে আর বলে, ইনজিলের আলেম বললেন, তুমি তোমার দাঁতটি দেখাও তো। দাঁতটি দেখান। নবীজি দাঁত দেখালেন। এবার একটু হাঁটলেন, মাথার থেকে পাগড়ি খুলতে বললেন, টুপি খুলতে বললেন, টুপিও খুললেন। খুলে দেখা গেল মাথার চুলগুলো একেবারে পুরানো কুকরা চুলও ছিল না, আবার একেবারে মসৃণ চুলও ছিল না। আর এই বর্ণনা শামাইলে তিরমিজির মধ্যে আসছে, নবীজির চুল একেবারে কুকরানোও ছিল না, আবার একেবারে মসৃণও ছিল না। তখন ওই ইনজিলের আলেম বলেন, হে যুবক মুহাম্মদ, যেমনটা বর্ণনা ইনজিলে পেয়েছি, তাওরাতের আলেম বলেন যেমনটা বর্ণনা তাওরাতে পেয়েছি, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার সাথে হুবহু মিলে গেছে। সুবহানাল্লাহ। অতএব অদূর ভবিষ্যতে এই যুবক হবে গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইসারা সব কিছু লিখলেন ডায়েরির ভিতরে। সব কিছু লিখে সমস্ত খেজুর বিক্রি করে মক্কায় চলে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লভ্যাংশ বুঝিয়ে দিলেন। আর মাইসারাকে বলল, মাইসারা কোনো ঘটনা ঘটেছে? মাইসারা সমস্ত ঘটনা বিস্তারিতভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুনিয়ে দিলেন। আর বললেন, হে মালিক, হে ম্যাডাম, এত সুন্দর ভাষা, এত সুন্দর চলন, এত সুন্দর বলন আমি আমার দু চোখে জীবনে কখনো দেখি নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারার জবান থেকে কথাগুলো শুনে, যেই খাদিজা মনে মনে নিয়ত করেছিল, আমি আর কোনো পুরুষ গ্রহণ করব না, আমি আর বিবাহ বসবো না, ওই মাইসারা মনে মনে বিশ্ব নবীর প্রেমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। মনে মনে বিশ্ব নবীকে ভালোবাসতে লাগলেন। আর কেমন যেন খাদিজাতুল কুবরা পাগল পারা হয়ে গেলেন। এখন আর খাদিজা আগের মতো হাসে না, এখন আর খাদিজা আগের মতো পরিচ্ছন্ন থাকে না, শাড়ি পাল্টাই না, মাথার চুলগুলো এসরাই না, কি যেন হয়েছে খাদিজার। এখন খাদিজা নাফিসাকে বলে, নাফিসা রে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? কি কথা জিজ্ঞেস করতে চাও বান্ধবী, বলো। খাদিজা বলে, ও নাফিসা, আমি দেখতে কেমন বলো তো দেখি। কে জিজ্ঞেস করতেছে? খাদিজাতুল কুবরা, আমি দেখতে কেমন? তখন এর ভিতরে 2 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতেছেন। আর নবীকে দেখে খাদিজাতুল কুবরা শুধু তার ভিতরে প্রেমের আগুন জ্বলে উঠতেছে।
আর খাদিজাতুল কুবরা নাফিসাকে জিজ্ঞেস, নাফিসা আমি দেখতে কেমন বলো তো দেখি। আর খাদিজাতুল কুবরা তখন বললাম মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর নারী ছিলেন। শুধু নারী ছিলেন না, সুন্দর নারী ছিলেন না, তৎকালীন জেনায় ব্যভিচারে ভরপুর ছিল মক্কা। কিন্তু এই এত পাপাচারের ভিতরেও খাদিজাতুল কুবরা বিশ্ব সুন্দরী হওয়ার পরেও তখন তার চরিত্রকে হেফাজত রেখেছেন, তার সতীত্বকে তিনি ধরে রেখেছেন। এই জন্য মক্কার ওই দুশ্চরিত্রা মানুষরাই তারা খাদিজাকে বলতো তহেরা। সুবহানাল্লাহ। কি বলতো? তহেরা মানে পবিত্রা। একজন নারীর বিবাহ হলেই কিন্তু তার সতীত্ব হারায় না। একজন নারীর বিবাহ যদি বিবাহ পন্থা ব্যতীত অন্য কোনো অন্যায় সে অন্যায় কাজ করে, ব্যভিচার করে, তাহলে তার সতীত্ব সে নষ্ট করে ফেলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয়েছিল দুইটা ঠিক, কিন্তু সেগুলো শরীয়ত সম্মত বিবাহ হয়েছিল। এজন্য নাফিসাকে জিজ্ঞেস, নাফিসা আমি দেখতে কেমন বলো তো দেখি। নাফিসা বলে, খাদিজা তোমার বয়স যদিও 40 হয়েছে, কিন্তু আমার চোখে এখন পর্যন্ত মক্কার ভিতরে তোমার চাইতে সুন্দরী নারী আমি আর খুঁজে পাই না। নাফিসাকে বলে, খাদিজা বলে, নাফিসা রে আমার বয়স তো 40 হয়ে গিয়েছে, ইতিপূর্বে আমি আরো 2টা স্বামীকে গ্রহণ করেছিলাম, আমি মনে মনে তো মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি। আমি যদি মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দেই তাহলে কি মুহাম্মদ রাজি হবে কিনা বলো তো দেখি। নাফিসা বলে, এটা তো আমি জানি না, তবে আমি প্রস্তাব দিতে পারি। খাদিজা যেহেতু বুদ্ধিমতী ছিলেন, এই জন্য সরাসরি নিজে প্রস্তাব না দিয়ে বান্ধবী নাফিসাকে দিয়ে বললেন, আর বললেন আমি যে প্রস্তাব দিয়েছি এটা বলবে না, কারণ তিনি শিক্ষিত ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। নাফিসা বিশ্বনবীর কাছে যে বললেন, হে মুহাম্মদ, খাদিজা আপনাকে বিবাহ করতে চান। একথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার তো একজন গার্জিয়ান আছে। কি আছে? আমার তো গার্জিয়ান আছে, আমি ইচ্ছা করলে মনে চাইলেই তো বিবাহ করতে পারবো না। আমার বাবা হারা, মা হারা, দাদা হারা, আমি যার কোলে লালিত পালিত হয়েছি, আমার ওই চাচা আমার অভিভাবক, আমার চাচা যা বলবে আমি সেটাই রাজি হব। অভিভাবকের কথা ছাড়া বিশ্বনবীও বিবাহ করেন নাই। আজকে সমাজের শিক্ষিত নারীরা, শিক্ষিত ছেলেরা, মেয়েরা, তারা বিবাহের বয়স হলে গার্জিয়ানের কোনো তোয়াক্কা করে না, অভিভাবকের কোনো তোয়াক্কা করে না। পছন্দ হয়েছে তো বিবাহ করে নাই। ইচ্ছে করলে বিশ্বনবী পারতেন না, কিন্তু তার ইচ্ছেকে, তার স্বাধীনতাকে, তার সমস্ত চাওয়া আর পাওয়াকে তার চাচা আবু তালিবের উপর ছেড়ে দিলেন। খাদিজা কেমন ছিল, কেমন ছিল নারী, সবচেয়ে ধনাঢ্যবান ছিল, সুন্দরী ছিল। বিশ্বনবী তো চাচার অনুমতি ছাড়াই বলতেন আমি রাজি আছি। বলে নাই, বলেন আমার অভিভাবক যেটা বলবে আমি সেটাই করব। আজকে সমাজের ছেলেরা, মেয়েরা অভিভাবকের অনুমতি ছাড়া নিজে যেটা ভালো মনে করে সেটাকেই বিবাহ করে, যার কারণে সমাজ আজকে বিবাহ বন্ধন বেশি টিকসই হয় না। একজন অভিভাবক কখনোই চাইবে না তার মেয়েকে, তার ছেলেকে অপাত্রে পাত্রস্থ করতে, কখনোই চাইবে না। বাবা কি জিনিস, মা কি জিনিস, যখন আমি আপনি মা আর বাবা হব, বাড়ির মা বোনেরা যখন আপনারা মা হবেন, আমরা যখন বাবা হব, তখন বুঝবো একজন সন্তানের প্রতি, একজন ছেলের প্রতি, একজন মেয়ের প্রতি মা আর বাবার কতটুকু মহব্বত থাকে। জীবন দিয়ে হলে অনেক ক্ষেত্রে বাবা তার সন্তানের সফলতা চায়, সন্তানের উন্নতি চায়। এই ছেলে আর মেয়েরাই বিবাহের উপযুক্ত বয়স হলে মা বাবাকে তোয়াক্কা করে না, যাকে পছন্দ হয় তাকেই বিবাহ করে। এই বিবাহ বন্ধনে কখনো সুখ হতে পারে না। অভিভাবককে সন্তুষ্ট রেখে আপনার কাউকে পছন্দ হয়েছে, হতেই পারে, আপনি তা আপনার গার্জিয়ানকে জানান, আপনার গার্জিয়ানকে জানান। আপনার গার্জিয়ান যদি ভালো মনে করে তাহলে এখানে বিবাহ করাবে, ভালো না মনে করলে আপনি ফিরে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার অভিভাবক আবু তালেব আছে। নাফিসা আবু তালেবের কাছে গেলেন, বললেন ও আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদকে খাদিজা বিবাহ করতে চান, আপনি কি রাজি কিনা? আবু তালেব বলেন এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ তৎকালীন মক্কার বড় বড় সর্দারের ছেলেরা তারা খাদিজাকে বিবাহের জন্য প্রস্তাব দিত, বাচ্চার ছেলেরা খাদিজাকে বিবাহের জন্য প্রস্তাব দিত। খাদিজা রাজি হয় নাই। খাদিজা রাজি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার জন্য। চাচা রাজি হয়ে গেলেন, বিশ্বনবী রাজি হয়ে গেলেন। এখন অনুষ্ঠান হয়ে বিবাহ হলো।
বিবাহের ভিতরে আর রাহিকুল মাকতুমের মধ্যে লেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর দিয়েছিলেন 20টা উট। কয়টা উট? 20টা উট মোহর দিয়ে, মোহরানা দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আর এই বিবাহের খুতবা পড়েছিলেন নবীজির আপন চাচা আবু তালেব, খুতবা পড়ে বিবাহ করে দিয়েছিলেন। আজকে তো আমরা মোহরানা লিখি সমাজে, ছেলে বিবাহ করার সময় মোহরানা লেখে 10 লাখ, 12 লাখ, 25 লাখ, 20 লাখ লেখো। কেন লেখে? কারণ এগুলো মনে করে যা আমরা যত বেশি লিখতে পারবো আমার স্টাডি তত বাড়বে, আমার মান সম্মান তত বাড়বে। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। মোহরানা দেওয়া আদায় করা ফরজ। কি? মোহরানা আদায় করা ফরজ। আপনি যদি মোহরানা এই আদায় না করে মৃত্যুবরণ করেন, আপনার স্ত্রী যদি অধিকার না ছাড়ে, আপনি যতদিন সংসার করলেন আপনি জেনা করলেন। আপনার সন্তানগুলো জারজ সন্তান হিসাবে সমাজে প্রচলিত হবে। যদি সমাজে প্রচলিত হবে না, কিন্তু আল্লাহর কাছে জারজ সন্তান হিসাবে গৃহীত হবে। এজন্য আপনার সামর্থ্যের ভিতরে, কিসের ভিতরে? সামর্থ্যের ভিতরে মোহরানা লেখাবেন আর এগুলো দিবেন, আদায় করে দিবেন। অনেক ক্ষেত্রে পুরুষরা চালাকি করে যে বাসর রাত্রে গিয়ে বলে আমার তো সামর্থ্য নাই, এটা সেটা বলে মাপ নাই। না, আপনি কেন তাকে চাপের মুখে ফেলান? একজন নারী সে ওই মুহূর্তে আপনার চাপে, আপনার চেহারা দেখে হলেও সে মাফ করে দিবেন, কিন্তু অন্তর থেকে মাফ করে দেয় না। এজন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মোহরানা লেখাবেন এবং মোহরানা আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20টি উট মোহরানা দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এখন মক্কার মুশরিকরা খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, কত সরদারের সন্তান, সরদারের ছেলেরা, বাদশার ছেলেরা তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, তুমি রাজি হও নাই, একজন এতিম ছেলে, এতিম মুহাম্মদকে বিবাহ করলা। এ কথা খাদিজার কানে যখন আসলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মুশরিকদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে দাওয়াত খাবার খাওয়িয়ে বললেন, ও মক্কার মুশরিকেরা, তোমরা বলো যে আমি মুহাম্মদকে বিবাহ করে আমি ঠকে গিয়েছি। আচ্ছা, আমি কোন দিক দিয়ে ঠকেছি বলো তো দেখি। আমার বয়স 40, মুহাম্মদের বয়স 25 বছর। কয় বছর? 25 বছর। আচ্ছা, তোমরা বলো তো দেখি আমি বয়সের দিক দিয়ে ঠিক ঠকেছি না জিতেছি? মক্কার মুশরিকরা, আপনি জিতেছেন বয়সের দিক দিয়ে, খাদিজা আপনি জিতেছেন। আচ্ছা, এবার বলো তো দেখি সৌন্দর্যের দিক দিয়ে আমি জিতেছি না ঠকেছি? মক্কার কাফিররা বলে, আপনি জিতেছেন। কি করেছেন? কারণ মুহাম্মদের মতো সৌন্দর্য আমরা জীবনে দেখি নাই। আচ্ছা, বলো তো দেখি চরিত্রের দিক দিয়ে আমি ঠকেছি না জিতেছি? যে লোকটাকে তোমরা আল আমিন বলে ডাকো, সাদেক বলে ডাকো, আমি তো ওই লোকটাকে বিবাহ করেছি, বলো তো দেখি আমি ঠকেছি না জিতেছি? মক্কার মুশরিকরা বলে, আপনি জিতেছেন। আচ্ছা, বংশের দিক থেকে আমি কি জিতেছি না ঠকেছি? তারা বলেন, গোটা পৃথিবীর ভিতরে এখন কুরাইশ বংশ সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ, আপনি এদিক দিয়েও জিতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তোমরা বলো যে আমার টাকা আছে, মুহাম্মদের টাকা নাই, এই দিক দিয়ে আমি হেরেছি। ও মক্কার মুশরিকরা, তোমরা সাক্ষী থাকো, আজকে আমি আমার সমস্ত ধন সম্পদ মুহাম্মদের পায়ে আমি লুটে দিলাম। সুবহানাল্লাহ। আজ থেকে আমার ধন সম্পদ আমার নয়, সব ধন সম্পদ আমি মুহাম্মদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর নবী মুহাম্মদ ধন সম্পদ কি করেছেন? বাড়ি করেছিলেন, বিল্ডিং করেছিলেন? না, কি করেছে? সব ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। সব ধন সম্পদ। কোনো কোনো বর্ণনায় এমনও পাওয়া যায়, যখন বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন, তখন আম্মাজান খাদিজাতুল কুবরার 40 মণ স্বর্ণ ছিল। কয় মণ? 40 মণ স্বর্ণের অধিকারী ছিলেন, সব ইসলামের জন্য ব্যয় করে দিলেন। বয়স ছিল 40, 25 বছরে মুহাম্মদকে বিবাহ করেছেন। মহব্বতটা ছিল কেমন? মহব্বতটা ছিল কেমন? খাদিজাতুল কুবরা শুধু ধন সম্পদ দেন নাই, পুরো জীবনটা বিলিয়ে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যখন হীরা গুহায় জাবালে নূরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে ছিলেন, যারা হজে গিয়েছেন তারা দেখছেন কত উঁচু, যেটা 642 মিটার, 2106 ফুট উচ্চ। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার নিয়ে গেতেন এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যখন তার বয়স ছিল 55 বছর। 55 বছর বয়সে এই হীরার গুহায় পাহাড় কষ্ট করে উঠে সেখানে 2 বেলা খাবার নিয়ে যেতেন। শুধু টাকা পয়সা দেন নাই, দিচ্ছেন এমনটাই নয়, জীবনটাই দিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এভাবে প্রত্যেক দিন যখন খাবার নিয়ে যায়, প্রায় 3 বছর
হীরার গুহায় 3 বছর, কোনো বর্ণনায় 6 মাস, কোনো বছর বর্ণনায় 3 মাস, 3 বছর এসেছে। 3 বছর বিশ্বনবী ওই হীরার গুহায় ধ্যানে ছিল। আর নবীজি এই খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন 2 বেলা, কোনো দিন 3 বেলাও খাবার নিয়ে যাইতেন বিশ্বনবীর জন্য। পা ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে রক্ত ঝরত। আল্লাহ তাআলা এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হলো। এজন্য বুখারী শরীফের 3820 নম্বর হাদিস আসছে, একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে ওই হীরার গুহায় যাইতেছিল। আর এদিক দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে বিশ্বনবীর কাছে। আসার পরে বলেন, বিশ্বনবীকে বলেন, হাযহি খাদিজাতু, এই যে আসতেছে খাদিজা। বিশ্বনবী চিনেন না? বলেন, বিশ্বনবী চিনেন। জিবরিল আমিন বলতেছে, হাযহি খাদিজাতু, এই যে খাদিজা আসতেছে, সে একটা পাত্র নিয়ে আসতেছে, ফিহি ইদামুন আও তুআমুন আও শারাবুন, যে পাত্রের ভিতরে খাবার আছে, তরকারি আছে, অথবা পানিও আছে। ফাইদা আতাতকা, যখন এই নারী এই খাদিজা আপনার কাছে আসবে, ফাকর আলাইহাস সালাম, তখন হে নবী আপনি এই খাদিজাকে সালাম জানাবেন। সালামটা দিয়েছেন মির রব্বিহা ও মিন্নি, আমার রব তাকে খাদিজাকে সালাম জানিয়েছেন, এমনকি আমিও সালাম দিয়েছি। ওবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি বিকসবিন, এবং এই খাদিজাকে একটা জান্নাতের একটা বিল্ডিংয়ের অট্টালিকা সুসংবাদ দিবা, যে অট্টালিকাটা মণিমুক্তা দ্বারা খচিত। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ধন সম্পদ দিলেন, জীবন দিলেন, কিসের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ইসলামের জন্য তার গোটা জীবনটাই দিয়ে দিলেন। কিচ্ছু চান নাই বিশ্বনবীর কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা নবুয়ত পাওয়ার পরে দিনের বেলা কাফিরদের জন্য দাওয়াতে কাজ করতে পারতেন না, রাত্রেবেলা ঘর থেকে বের হয়ে যাইতেন। গভীর রাত্রে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন। বিশ্বনবী বলেন, আমি মনে হয় দরজায় টোকা দেই নাই, আমি মনে হয় খাদিজার পিঠে টোকা দিয়েছি। খাদিজা তুমি ঘুমাও না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের জন্য কালিমা প্রচারের জন্য আপনি যান রাত্রবেলা, আর আমি খাদিজা বিছানায় ঘুমাবো। হাসরের ময়দানে আমি আপনার স্ত্রী হিসাবে আল্লাহর কাছে কি বিচার দিব, আমি কি জবাবটা দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার জন্য দোয়া করতে থাকি, আমি বিছানায় ঘুমাই না। এই খাদিজাতুল কুবরা জীবনে কিচ্ছু বিশ্বনবীর কাছে চান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রেবেলা এসে দেখেন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে যে জামাটা আছে, যে কাপড়টা আছে, ছিঁড়তে ছিঁড়তে এমন ছিঁড়ে গিয়েছে, তালি দিতে দিতে এমন তালি দিয়েছেন, আর একটা যে তালি দিবে এমন কোনো অবস্থা নাই। বিশ্বনবী দেখে কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি ঝরলেন। খাদিজাতুল কুবরা বিশ্বনবীর চোখে পানি দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ব্যবহারে সন্তুষ্ট নন? আপনি কি আমার ব্যবহার দেখে কষ্ট পেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন। বিশ্বনবী বলেন, খাদিজা, ধন সম্পদ আমার জন্য তুমি দিয়েছো, জীবনটা আমার জন্য তুমি দিয়েছো, কোনোদিন আমার জন্য কিছু চাও নাই তুমি, আমার কাছে কিছুই চাও নাই তুমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহব্বত করতেন খাদিজাকে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ইন্তেকাল করার পরে তিনি আরও 10টা বিবাহ করেছিলেন। এই 10 জন বিবিকে নিয়ে একদিন দোয়া করতেছেন। দোয়ার সময় বলতেছেন, আল্লাহ, হাসরের ময়দানে অবস্থা এমন কঠিন হবে যেদিন মা তার ছেলেকে বলে যাবে, ছেলে তার বাবাকে বলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি যেন আমার খাদিজাকে বলে না যাই, আমি যেন আমার খাদিজাকে বলে না যাই। সতীনরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত নামিয়ে ফেললেন। দোয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন 25 বছরের যুবক একজন বুড়ি নারীকে, 40 বছরের বুড়ি নারীকে বিবাহ করেছিলেন, আজও পর্যন্ত তার কথা বলতে পারলেন না। এ কথা শোনার পরে নবীজির চেহারা মলিন হয়ে গেল, আর বলল, সাবধান, আমার খাদিজার ব্যাপারে আর একটা বাজে মন্তব্য করবা না। তোমরা আমার স্ত্রী, সুখের দিনের স্ত্রী, আমার সুখের দিনের স্ত্রী তোমরা, কিন্তু খাদিজা আমার এমন দিনের স্ত্রী যেই দিন মক্কায় আমার কোনো সাপোর্ট ছিল না, আমার বাবা ছিল না, দাদা ছিল না, আমার চাচা ছিল, এরপরেও খাদিজা যেই পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছেন, ধন সম্পদ দিয়ে, নিজের জীবন দিয়ে, আর কেউ আমাকে এই পরিমাণ সাপোর্ট দেয় নাই। কাজেই সাবধান, খাদিজার ব্যাপারে তোমরা আমাকে বাজে মন্তব্য করবা না। এই খাদিজা একদিন বিশ্বনবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাইবো, কিছু চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আনন্দে বললেন, হে প্রাণের স্ত্রী, কি চান বলেন? কারণ যে খাদিজা জীবনে কিছু চান না, আজকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই। মৃত্যু শয্যায় শায়িত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাই। কি চান? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে মৃত্যুর পরে আমার যে কাফনের কাপড়টা হবে, এটা যেন বাজারের কোনো সাধারণ কাপড় না হয়,
বাজারে কোনো উন্নত মানের কাপড় না হয়, এটা যেন আপনার শরীরের কোনো একটা চাদর জানি হয় ইয়া রাসূলুল্লাহ। কারণ খাদিজা, নবীজি বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে ঘুম থেকে লাফ দিয়ে উঠতেন। কেন উঠতেন? কারণ খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, কবর তো কাউকে চিনবে না, কবর নবীর স্ত্রীকে চিনবে না, নবীর মেয়েকে সন্তানকেও চিনবে না, ইয়া রাসূলুল্লাহ আমি কবরে কিভাবে থাকবো? এই জন্য বলি ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়টা যেন আপনার কোনো শরীরে জামা দিয়ে বা চাদর দিয়ে হয়। নবীজি বলেন ঠিক আছে, আমি এটা কবুল করলাম। আরেকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কবরে রাখা হবে, এই কবরে আমাকে কবরে রাখার আগে আপনি একটু কবরটা পাড়িয়ে আসবেন এবং এই কবরে আপনি প্রথম নামবেন। কেন? কারণ ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আপনার কদম যেই মাটিতে পড়বে ওই কবরে ওই মাটিতে আযাবের ফেরেশতা হাজির হতে পারবে না। বললেন খাদিজা এটা আমি কবুল করলাম। আরেকটা দাবি ইয়া রাসূলুল্লাহ, কবরের প্রশ্নের আযাব, কবরে রাখার পরে মুনকার নাকির যে প্রশ্ন করবে তিনটা, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় প্রশ্নের জবাব দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পক্ষে থেকে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েন। বিশ্বনবী বললেন হে খাদিজা যাও, আমি জবাব দিয়ে দিব। কিছুদিন পরে ইন্তেকাল করলেন, নবীজির চাদর দিয়ে দিলেন, নবীজি নিজে নেমে কবরস্থ করলেন, জানাজা পড়ে কবরস্থ করলেন। সকল সাহাবী বাড়িতে চলে যায়, আবু বকর ওমর বিশ্বনবী কবরের পাশে দাঁড়ানো। আবু বকর ওমর বলে ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা বাড়িতে যাই। বলে না, আমি আর ওয়াদা এখনও শেষ হয় নাই, আমি খাদিজাকে ওয়াদা দিয়েছিলাম যে খাদিজার কবরে ফেরেশতা প্রশ্ন করবে, তো প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দিব। কিন্তু ঘন্টার পরে ঘন্টা পেরিয়ে যায়, এখনও ফেরেশতা আসে না। আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছেন? বিশ্বনবী বলেন হে জিবরিল, আমি তো আমার প্রাণের স্ত্রীকে কথা দিয়েছিলাম এই কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দিব, এখনও তো ফেরেশতা হাজির হয় না। তখন জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশ্নের জবাব দিতে হবে না, খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ এই কবরে ফেরেশতাদের প্রশ্ন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা জীবন আর যৌবন সব কিছু দিনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুরবান করে দিয়েছে। আমি আপনি দিনের জন্য কি করি বলেন? দুনিয়ার জন্য সব কিছু করি। দুনিয়ার জন্য একটু চিন্তা করে দেখবেন 24টা ঘন্টার ভিতরে আমি দিনের জন্য কি করি, পরকালের জন্য কি করি, আর এই দুনিয়ার জন্য কি করি। আমি কি 10টা মিনিট, স্রেফ 10টা মিনিট, যে 10টা মিনিটের ভিতরে কোনো দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, একেবারে নির্ভেজাল 10টা মিনিট আমি কি দিনে মালিকের জন্য দিতে পারি না, তাই না? সম্ভব হয় না। কারণ দুনিয়া আমাদেরকে এমনভাবে পাকড়াও করে ফেলেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী হওয়ার পরেও কবরে চিন্তা করতেন। এর জন্য আমাদেরকেও এই দুনিয়ার জমিন থেকে কবরের ভাবনা, কবরের সামানা অর্জন করতেই হবে। হবে কি না বলেন? হতে হবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই দুনিয়ার জমিন থেকে কবরের সামানা অর্জন করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।